কিছুদিনের মধ্যেই কোটি কোটি মানুষের ভিড় উপচে পড়তে চলেছে এই জায়গায়। এই জায়গার সৃষ্টি হয়েছিল সমুদ্র মন্থনকে কেন্দ্র করে। ইউনেস্কো স্বীকৃত এই জায়গায় ডুব দিলে পাপ মুক্ত হওয়া যায়। বিশ্বের মোস্ট পিসফুল এবং সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ আসতে চলেছে। তার কারণ আর কিছু ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা 2025। কেন কোটি কোটি মানুষ এই কুম্ভ মেলায় ছুটে আসে? কেনই বা প্রত্যেক 12 বছর অন্তর একবার এই কুম্ভ মেলার আয়োজন করা হয়? এই মেলাকে ঘিরে প্রচলিত রয়েছে বহু গল্প, এমনকি অ্যাস্ট্রোলজির বিভিন্ন ক্যালকুলেশনও। এখানে কুম্ভ বলতে কলসিকে বোঝানো হয়েছে। স্পেসিফিক্যালি এই কলসি অমৃতে পূর্ণ। এর ডিটেইলড এক্সপ্লেনেশন আপনারা বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা কিংবা স্কন্দ পুরাণেও পেয়ে যাবেন। আমাদের দেশে এই কুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে 13ই জানুয়ারি থেকে, যেটা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই মেলা কিন্তু শুধুমাত্র একটা মেলা নয়, জানেন তো, এটা হলো একটা মহোৎসব, যার সাথে কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর এই 2025 সাল কিন্তু স্পেসিফিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কি জানেন? তার কারণ হলো এই বছর মহাকুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে। এই কুম্ভ মেলাকে মহাকুম্ভ মেলা বলা হয়, তার কারণ হলো এটা 144 বছর পর একবার করে সেলিব্রেট করা হয়। আর এই 2025 সাল হলো 144th ইয়ার। কুম্ভ মেলা কিন্তু শুধুমাত্র ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিংসই নয়। এই মেলা হলো বিশ্বের কোটি কোটি হিন্দু মানুষের ধর্মীয় আস্থা, ভক্তি, বিশ্বাস, ঐতিহ্যের একটা বিশাল বড় ফোরাম। এই মেলাতে কোটি কোটি মানুষ একত্রিত হন পুণ্য অর্জনের আশায়। 2019 সালে প্রয়াগরাজে যে অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল, সেই মেলাতে 20 কোটিরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। উত্তরপ্রদেশের টোটাল জনসংখ্যাই কিন্তু 20 কোটি, আর তার সাথে এই এত মানুষের ভিড় উপচে পড়েছিল সেই সময় প্রয়াগরাজে। আর যেই কারণে সেই সময় সরকারকে অনেক হিমশিম খেতে হয়েছিল এই প্রবল জনস্রোত সামলাতে গিয়ে। কুম্ভ মেলা হলো হিন্দুদের একটা অন্যতম পবিত্র উৎসব। প্রয়াগরাজের কুম্ভ মেলার একটা অন্যরকম সিগনিফিকেন্সও রয়েছে, কারণ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টে নদী মিলিত হয়ে তৈরি হয়েছে ত্রিবেণী সঙ্গম। আর এমনটাই বিশ্বাস করা হয় যে এই পুণ্যতিথিতে যদি কেউ এই ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করার সুযোগ পান, তাহলে তিনি পাপ মুক্ত হয়ে তার আত্মার শুদ্ধিকরণ করতে পারেন। কুম্ভ মেলাকে ঘিরে অনেক ধরনের পরিচিত গল্পও রয়েছে। অ্যাকর্ডিং টু পুরাণ, একবার দুর্বাসা মুনি অনেক রেগে গিয়ে যখন দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন, তখন স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা অনেক দুর্বল হয়ে পড়েছিল। আর এই সুযোগে অসুররা স্বর্গরাজ্য দখল করে তাদের নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। দেবতারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যখন ভগবান ব্রহ্মার কাছে গিয়েছিলেন এই সমস্যার সমাধান চাইতে, তখন ভগবান ব্রহ্মা উপস্থিত হয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু দেবতাদের বলেছিলেন এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে তাদেরকে সমুদ্র মন্থন করতে হবে, কারণ এই সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উৎপন্ন হবে, একমাত্র সেই অমৃত পান করলেই দেবতারা অমরত্ব লাভ করতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেবতারা সমুদ্র মন্থন করতে গেলেন, তখন তারা দেখতে পেলেন যে এই কাজ তাদের পক্ষে কোনোভাবেই একা করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তারা অসুরদের সাহায্য নিয়েছিলেন। আর অসুররাও ভেবেছিলেন যে এই সুযোগে বুঝি তারাও অমৃতের কিছুটা ভাগ পেতে পারেন। কিন্তু ফাইনালি যখন সমুদ্রের তলা থেকে কলসি ভর্তি অমৃত উদ্ধার করা হলো, তখন সেটাকে কেন্দ্র করে আবারও দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিল। আর এই যুদ্ধ থামানোর জন্য ভগবান বিষ্ণু তার বাহন গরুর দেবকে পাঠিয়েছিলেন অমৃত কলসি তুলে আনার জন্য। গরুর দেব যখন অমৃত কলসি তুলে নিয়ে চলে আসছিলেন, তখন সেই কলসির মধ্যে থেকে কয়েক ফোঁটা অমৃত 4টে জায়গায় পড়েছিল: হরিদ্বার, নাসিক, প্রয়াগরাজ এবং উজ্জয়িনী।
আর তারপর থেকেই এই চারটে জায়গা মহা তীর্থস্থানে পরিণত হলো। দেবতা এবং অসুরদের মধ্যে প্রায় 12 দিন ধরে যুদ্ধ চলেছিল, যেটা আমাদের মনুষ্য জগতের জন্য প্রায় 12 বছরের সমান। অর্থাৎ দেবতাদের একদিন ইজ ইকুয়াল টু মানব জাতির জন্য 1 বছর। আর ঠিক এই কারণে কুম্ভ মেলা প্রত্যেক 12 বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। এই কুম্ভ মেলার একটা স্ট্রং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও রয়েছে। আপনি যদি ঋগ্বেদ পড়েন, আপনি সেখানেও কুম্ভ মেলার উল্লেখ পাবেন। এমনকি গুপ্ত সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্যের বেশ কিছু নথিতে কুম্ভ মেলার উল্লেখ পাওয়া গেছে। আমরা যেমনটা বিশ্বাস করি, মানে এই মাঘ মাসের পুণ্যতিথিতে বিভিন্ন পবিত্র নদী, যেমন ধরুন গঙ্গা, গোদাবরী কিংবা শিপ্রা নদীতে স্নান করলে মানুষের আত্মার শুদ্ধি হয় এবং মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হয়। এই যে বিশ্বাস, এই ট্র্যাডিশনের কনসেপ্টটা কিন্তু কুম্ভ মেলার হাত ধরেই ফলো হয়ে এসেছে। কুম্ভ মেলা ইজ এ সিম্বল অফ স্পিরিচুয়াল নলেজ অ্যান্ড ইউনিটি। আর সেই কারণেই এই কুম্ভ মেলাকে ঘিরে হাজার হাজার সাধু, সন্ন্যাসী, স্পিরিচুয়াল লিডার্সদের আগমন ঘটে। প্রয়াগরাজ ছাড়াও কিন্তু এই কুম্ভ মেলা আরো তিনটে জায়গায় অনুষ্ঠিত হয়। হরিদ্বার, যেখানে পাহাড় থেকে গঙ্গার উৎপত্তি হয়ে গঙ্গা সমতলে মিশেছে। এছাড়াও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় নাসিক শহরের গোদাবরী নদীর তীরে। আর শেষ জায়গা যেখানে কুম্ভ মেলা সেলিব্রেট করা হয় সেটা হলো উজ্জয়ন, যেখানে রয়েছে দুটো জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর এবং মহাকালেশ্বর। আর এই উজ্জয়ন শহরে শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। কুম্ভ মেলার সময় এবং স্থান অ্যাস্ট্রোনমির উপর বেস করে নির্ধারণ করা হয়। এটা বিভিন্ন গ্রহ, সূর্য এবং চাঁদ এগুলোর অবস্থানের উপর নির্ভর করে। মানে ফর এক্সাম্পল মনে করুন, হরিদ্বারে যখন কুম্ভ মেলা সেলিব্রেট করা হয় তখন বৃহস্পতি গ্রহ থাকে কুম্ভ রাশিতে এবং সূর্য থাকে মেষ রাশিতে। আবার সেই রকম ভাবেই যখন উজ্জয়নে এই মেলা চলে তখন বৃহস্পতি সিংহ রাশির ঘরে প্রবেশ করতে শুরু করে। সিমিলারলি এই মেলা যখন প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় তখন বৃহস্পতি গ্রহ থাকে বৃষ রাশিতে, সূর্য এবং চাঁদ থাকে মকর রাশিতে। আবার একই রকম ভাবে এই মেলা যখন নাসিকে সেলিব্রেট করা হয় তখন বৃহস্পতি সিংহ রাশির ঘরেই অবস্থান করে। আর যখন এই ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল কনজাংশন বা কানেকশন তৈরি হয় আমাদের চারপাশে, তখন পুরো এনভায়রনমেন্টে, আই মিন ইউনিভার্সে পজিটিভিটিতে ভরে ওঠে। আর তাই এমনটাই বিশ্বাস করা হয় যে এই সময় যদি কোনো পুণ্য নদীতে ডুব দিয়ে চান করা যায় তাহলে মানুষের আত্মার শুদ্ধি হয়, মানুষ পাপ মুক্ত হয়ে মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারে। কুম্ভ মেলার পাশাপাশি আমাদের দেশে অর্ধ কুম্ভ মেলারও আয়োজন করা হয়। অর্ধ কুম্ভ অর্থাৎ প্রত্যেক 6 বছরে একবার এই মেলা সেলিব্রেট করা হয়। আর এই মেলা প্রধানত হরিদ্বার এবং প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই কুম্ভ মেলায় কি হয়? এই কুম্ভ মেলায় কুম্ভ যাত্রীদের প্রধান উদ্দেশ্য থাকে শাহী স্নান করা, অর্থাৎ পুণ্য তিথিতে পবিত্র নদীতে ডুব দেওয়া পুণ্য অর্জনের আশায়। এই শাহী স্নান নামটাকে পরবর্তীকালে আমাদের দেশের সরকার পরিবর্তন করে রেখেছেন রাজসিক স্নান। শাহী স্নানের পাশাপাশি আপনি এই কুম্ভ মেলায় গঙ্গা আরতি, গঙ্গা মায়ের পুজো সহ বিভিন্ন যাগ, যজ্ঞ, মন্ত্র উচ্চারণ এগুলো তো দেখতে পাবেনই। এর সাথে সাথে এখানে সুযোগ রয়েছে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদানের ব্যবস্থারও। কুম্ভ মেলাতে শুধুমাত্র একটা বিশাল বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ তা কিন্তু নয়, এটা আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক ইভেন্টসও বটে। তার কারণ এই কুম্ভ মেলাকে ঘিরে কোটি কোটি মানুষ এক জায়গায় একত্রিত হন। এই কুম্ভ মেলার জন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আসেন কুম্ভ মেলার মঞ্চে নিজেদের রাজ্যের শিল্পকলা প্রদর্শন করার জন্য। আর তাই এই কুম্ভ মেলায় ঘুরতে ঘুরতে আপনি যেমন শাহী স্নান, গঙ্গা আরতি, যাগ, যজ্ঞ, পিণ্ডদান দেখতে পাবেন, সেরকম অন্যান্য ধরনের এন্টারটেইনমেন্টও আপনার চোখে পড়তে বাধ্য। ইউনেস্কো এই কুম্ভ মেলাকে ইনএভিটেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির স্বীকৃতি দিয়েছে। যেহেতু এই কুম্ভ মেলাকে ঘিরে কোটি কোটি মানুষের সমাগম হয়, সেহেতু এই মেলা ডাইরেক্টলি ভারতবর্ষের ইকোনমিকে বুস্ট আপ করে। স্পেসিফিক্যালি
আমাদের দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেকাংশে অ্যাক্সিলারেট হয় এই মেলা চলাকালীন সময়। এই মেলাকে ঘিরে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ব্যবসা ফ্লারিশ করে। মেইনলি রেস্টুরেন্টস এবং হোটেলগুলোর আয় এই সময় বহু গুণে বেড়ে যায়। 2019 সালে যখন অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল, সেই সময় শুধুমাত্র এই মেলাকে ঘিরে প্রায় 6 লাখ চাকরির সৃষ্টি হয়েছিল, যার মধ্যে থেকে প্রায় 2.5 লাখ চাকরি এসেছিল শুধুমাত্র হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে। 2019 সালে অর্ধকুম্ভ মেলার আয়োজন করার জন্য ভারত সরকার খরচ করেছিল প্রায় 44,200 কোটি টাকা। At the end of the day, মেলা শেষে ভারত সরকার এই মেলা থেকে টোটাল রেভিনিউ জেনারেট করেছিল প্রায় 1,20,000 কোটি টাকা। 2025 সালের জানুয়ারি মাসে এই মেলা আয়োজিত হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। চলবে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইবার কিন্তু মহাকুম্ভ মেলা হতে চলেছে, যেটা প্রত্যেক 144 বছরে মাত্র একবার আসে। সেই কারণে উত্তরপ্রদেশ সরকারের প্রস্তুতি কিন্তু এখন জোর কদমে চলছে। এই মেলায় এক্সপেক্টেড ভিজিটার্স অর্থাৎ আগত দর্শনার্থীদের সংখ্যা হতে চলেছে প্রায় 40 কোটির কাছাকাছি। সেই কারণেই মেলার জমি 3200 হেক্টর থেকে বাড়িয়ে 4000 হেক্টর অবধি করা হয়েছে। এই মেলায় রয়েছে 5 লাখেরও বেশি টয়লেট এবং তাঁবুর ব্যবস্থা, সাথে রয়েছে এক্সট্রা পার্কিং স্পেসেসও। লাগানো হচ্ছে বেশি বেশি করে সিসিটিভি এবং অন্যান্য স্ক্রিন। এমনকি মেলা চলাকালীন সময় এই দীর্ঘ 1 মাস যাতে সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি পরিচালনা করা যায়, সেই কারণে উত্তরপ্রদেশের গভর্নমেন্ট একটা টেম্পোরারি জেলা তৈরি করেছে, যেই জেলাটা শুধুমাত্র এই মেলা অবধি স্থায়ী হবে। মেলার পর এটি বন্ধ করে দেওয়া হবে। আবার কুম্ভ মেলা হলো ভারতবর্ষের কোটি কোটি হিন্দু মানুষজনদের ধর্মীয় সংস্কৃতি, বিশ্বাস এবং ভক্তির এক আশ্চর্য মেল বন্ধন। এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশ সহ বিভিন্ন রাজ্যের কোটি কোটি হিন্দু মানুষজন শুধুমাত্র ভক্তি এবং বিশ্বাসের উপর ভর করে ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হন, যেটা সমস্ত বিশ্বের কাছে একটা উদাহরণ তৈরি করেছে একতার। আপনারা যারা যারা কুম্ভ মেলা কিংবা অর্ধকুম্ভ মেলায় গিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা কিন্তু আমাদের সাথে কমেন্ট করে ভাগ করে নিতে ভুলবেন না। জানাবেন আজকের এপিসোড কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে আরো একটা নতুন এপিসোড নিয়ে।